রহিম জামি মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের মুবারক মজলিসের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখ কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনা তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলি, প্রাণ খুলি, কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধু, আমার বিশ্বাস, আমার মুরব্বী, আমাদের ভাই মাওলানা তাহের হাফিজাহুল্লাহ ওয়া রাআহ হযরত মৃত্যুকে নিয়ে কথা বলছিলেন, মৃত্যুর স্মরণ সম্পর্কে। কথাগুলো কাটা কাটা হলেও অনেক জরুরি কথা। এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। মৃত্যুকে বেশি বেশি স্মরণের মাধ্যমে আল্লাহর হুকুম মানা এবং আল্লাহ যে সমস্ত বিষয়ে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। কুরআনুল কারীমের সূরাতুল ইনফিতারের 3টা আয়াত আমি তিলাওয়াত করেছি, 6, 7, 8। এই আয়াতগুলোর উপর কিছু কথা আমি আপনাদের সামনে পেশ করতে চাই। তবে আজকে মনে করতে পারেন আজকে ওয়াজ না, আজকে ওয়াজ কিন্তু লেখছে ওয়াজ ও দোয়ার মাহফিল। মাগরিবের পরে ওয়াজ হয়েছে না, আরো ওয়াজ হবে, শেষে দোয়াও হবে, মাঝখানে এই আমি যতক্ষণ থাকবো এটা ওয়াজ না, এটা একটা ক্লাস। বলেন এটা কি ওয়াজ না? এটা মাথায় রাখেন আজকে কিনা, বলেন বলেন, এটা একটা ক্লাস। আমি একটা পড়া মুখস্থ করাবো আজকে ইনশাআল্লাহ। কি পড়া সেটা আসতেছে, আগে সাবজেক্ট কি একটু বুঝাই দেয়। আমি আপনি যখন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হই আল্লাহর হুকুম অমান্যের মাধ্যমে, তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাকতে থাকে। কি বলে, এর মানুষ তোর সব কিছু তো আমার দেওয়া, তুই আমার নাফরমানি কেন করতেছিস? কার কাছ থেকে কি পেয়ে তুই আমারই ভুলে, আমার থেকে তোকে কে বিচ্ছিন্ন করে, কে ঢোকায় ফেলে? এই কথাগুলো বলে আল্লাহ ডাকতে থাকে। আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আমার প্রশ্ন, আমার মালিক থেকে, আমার রব থেকে আমাকে যে বিষয় বিচ্ছিন্ন করে দেয়, বাধা তৈরি করে, সে আমাদের শত্রু না বন্ধু? বলেন একটু, সেই শত্রুকে বলেন তো দেখি। আপনারা জানেন, সবাই বলেন তো দেখি। ওরাও জানে না, মাশাআল্লাহ। আপনারা তো বড় আরামে আছেন, কিন্তু আমাদের ওনারা আমাদের দুই পাশে জানালা রাখছে যেন আমরা গরমে কষ্ট করি, বাতাস আসার জন্য। এমনি আমি আজকে আসি বিপদে। আল্লাহ তো আমাদের শত্রুকে বলেন তো, সবাই বলেন, ডরেন না, ডরেন, শয়তান কিছু করতে পারবে, বলেন, সাহস করে বলেন, আমাদের শত্রুকে। কথা তো ঠিকই আছে, পিচ্ছিরাও জানে, তা আপনারা কেন ভুল বলবেন? কিন্তু ভাই, আমাদের শত্রু কেবলই শয়তান বিষয়টা এমন না, আমাদের আরো অনেক শত্রু আছে। যে শত্রু না চেনার কারণে আমরা খালি অপেক্ষায় থাকি শয়তান মোকাবেলা করে, মাঝখান দিয়ে আরো শত্রু যেগুলো আছে এগুলো আমাদেরকে কাবু করে ফেলে, আমরা টের পাই না। এই জন্য আজকে আমরা আমাদের শত্রু চিনব। তো মনে করেন আজকে ওয়াজ না,
আজকে হচ্ছে শত্রু চেনার ক্লাস। বলেন তো আজকে কি হবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? না পড়া না পড়লে কিন্তু ব্যাচ। আজকে কি বলেন? শত্রু চেনার ক্লাস। আজকে থেকে জানবেন আমাদের শত্রু শুধু শয়তান না, আমাদের শত্রু মুখ চারটা। বলেন অবস্থা বলেন, বলেন শত্রু কয়টা? চারটা। এখন আমি যদি একটা একটা গয়না যাই, সকালে ভুলে যাবেন, যাই আমার দোস্তরে বিরক্ত করবেন, হুজুর তিনটা মনে আছে আরেকটা ভুলে গেছে। এই গাঞ্জামে যেন না পড়ে। আমাদের বড়রা বড় সতর্কতার সাথে একটা শব্দ বানাইছে। এই শব্দের ভেতরেই আমাদের 4 শত্রু লুকায় আছে। শব্দটা মুখস্থ রাখলেই 4 শত্রু মনে থাকে। এবং শব্দটাও কোনো অপরিচিত শব্দ না, আমাদের চেনা জানা শব্দ। আমরা এটা বলি, প্রায় ব্যবহার করি। আচ্ছা বলেন তো, শত্রু না বলে ওই জায়গায় আরেকটা শব্দ আমরা ব্যবহার করি, ওইটা কি বলেন তো? হ্যাঁ বলো, দুশ্মন। দেখছেন পিচ্ছি? মাশাআল্লাহ, ছাত্র সাবাস। আপনারা কথা বলেন না, পুরো পিচ্ছি কথা বলতেছে। ওর বয়স কত? কত বয়স? 9 বছর। তোমার 8? মাশাআল্লাহ। তোমার 10? আচ্ছা বাকিদের বয়স বলা লাগবে না, লাইন ধরে বলা শুরু করছে। বলেন শত্রুর পরিবর্তে আমরা আরেকটা শব্দ বলি, সেই শব্দটা কি? সবাই বলেন, সবাই বলেন। আজকে ক্লাস যেহেতু পড়া মুখস্থ করতে হবে, বলেন শব্দের নাম কি? দুশ্মন। বলেন আমাদের শত্রু কয়টা? শব্দটার নাম কি? দুশ্মন। এই দুশ্মন আমি হয়তো বলে ফেলি, কিন্তু খেয়াল করি না। এই দুশ্মন এমন এক শব্দ, যে শব্দের ভেতরে আমাদের 4 শত্রু লুকায় আছে। এটার বিষয়টা কি একটু নিচে। আমাদের বড়রা আগে আমাদেরকে ওস্তাদ অনেক পড়া এইভাবে মুখস্থ করাইছেন। ছোট্ট একটা শব্দ বানিয়ে দিতেন, যে তোমার পুরো পড়া এই শব্দের ভিতরে আছে। যেমন আপনাদেরকে শুরুতে একটা গল্প শোনাই। এক আল্লাহওয়ালাকে এলাকার বখাটে ছেলেমেয়েরা খালি বকা দেয়, মোল্লা কাট মোল্লা। তো হুজুর শুধু বলেন জবাবে, জি জনাব। কি বলেন? জি জনাব। ওরা গালি দেয়, হুজুর বলেন জি জনাব। তো হুজুরের শাগরেদরা বলেন আপনি কিছু না বলতে না বলতে ওরা আরো বাড়তেছে, আপনি শুধু জি জনাব বলেন, একটা কিছু বলেন। তাহলে বলেন আরে আমি তো জনাব বইলা ওদের সবগুলোর জবাব একবারে দিয়ে দিই। কেন? জনাবের মধ্যে অক্ষর তো 4টা, আমি এক এক অক্ষর দিয়ে এক একটা উদ্দেশ্য করি। জিম নুন আলিফ বা। জনাব লিখতে অক্ষর কয়টা? জিম নুন আলিফ বা। বলে আমি জনাব বলি না তো, আমি এক এক অক্ষর দিয়ে এক একটা নিয়ত করি। বলে সেটা কি? বলে জিম দিয়ে নিয়ত করি জাহেল, নুন দিয়ে নিয়ত করি না ওয়াকিফ, আমি কিছু জানি না, আলিফ দিয়ে নিয়ত করি আহমদ, বা দিয়ে নিয়ত করি বেকুফ। আমি একবারে বলে ফেলি জি জনাব মানে জাহেল, না ওয়াকিফ, আহমদ, বেকুফ। আমি একবারে সংক্ষেপে সবটি বলে দিই। ছোট্ট ছোট্ট শব্দ বানায় অনেক কাজ করতে লাগে মানুষ। দুশ্মনটাও এমন একটা শব্দ। আমার 4 শত্রু এই শব্দের ভেতরে। কেমনি কি? দুশ্মন লিখতে আরবিতে, উর্দুতে, ফার্সিতে, বাংলায় অক্ষর লাগে 4টা। কয়টা? বলেন বলেন, আমারও বলেন তো, পেছনের পড়া মুখস্থ শোনান। শত্রু কয়টা? শব্দের নাম দুশ্মন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল। বলেন সবাই একসাথে, প্রথম অক্ষর। 2 নাম্বার শিন। 2 নাম্বার কি? দুশ। 3 নাম্বার মিম। 3 নাম্বার কি? 4 নাম্বার নুন। বলেন 4 নাম্বার কি? সবটা মিলে কি হলো? অক্ষর কয়টা? শত্রু কয়টা? শব্দের নাম কি? দুশ্মনের অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল। 2 নাম্বার
শিন 3 নাম্বার, মিম 4 নাম্বার। এই প্রত্যেকটা অক্ষর আমাদের এক শত্রুর প্রথম অক্ষর। দাল মানে হচ্ছে দুনিয়া, আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি যা আছে সব দুনিয়া, দুনিয়া আমার শত্রু। কখন কিভাবে ওইটা পরে আসতেছে, আগে পড়া মুখস্থ করে। আবার পেছনের থেকে পড়াশোনা তো আমাদের শত্রু কয়টা? শব্দের নাম দুশ্মন। অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে দুনিয়া, ভুলে গেছে? দাল মানে 2 নাম্বার শিন, শিন শিন মানে শয়তান। হ্যাঁ, এটা তো পারেন না। 3 নাম্বার মিম, মিম মানে মাখলুক, আমার শত্রু। আল্লাহ খালেক, আল্লাহ ছাড়া যা আছে সব মাখলুক, মাখলুক আমাদের শত্রু। কখন কিভাবে সেটা আমরা পরে আসতেছি ইনশাআল্লাহ। বলেন তো আবার আমাদের শত্রু কয়টা? শব্দের নাম, অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে 2 নাম্বার শিন মানে 3 নাম্বার মিম মানে মাশাআল্লাহ 4 নাম্বার নুন, নুন নুন মানে নফস। আমার ভেতরে একটা নফস আছে, এটাও মাঝে মধ্যে আমার শত্রু হয়ে যায়। কখন কিভাবে সেটা আমরা পরে আসবো ইনশাআল্লাহ, যদি সময় থাকে। তাহলে আমরা আবার পেছন থেকে যাই। আবার অনেকে মনে করতেছেন এটি বলে ওয়াজ, আজকে তো ওয়াজ করুন না মনে করে মানে করছিলা শুরুতে। আজকে কি কিসের ক্লাস? শত্রুর চেনা ক্লাস। শত্রু চেনা, আমাদের শত্রু কয়টা? শব্দের নাম, অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানে 2 নাম্বার শিন মানে 3 নাম্বার মিম মানে 4 নাম্বার নুন মানে নফস। মাশাআল্লাহ, মুখস্থ হইছে নি? না মুখস্থ না হইলে অবতীর্ণ পরে শিক্ষা নেই। আমার উস্তাদরা সব সামনে বসা, মাশাআল্লাহ ব্যাটালিয়ন পাইছে, কঠিন ব্যাটালিয়ন। চলেন একটা একটা বুঝতে থাকি আমরা। হেডলাইন ঠিক করলাম। প্রথম অক্ষর যেন কি? দাল মানে এই যে আমার সম্পদ, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স যা আছে সব আমার শত্রু। কখন কিভাবে? 2টা উদাহরণ দিব আপনাদের। এই 2 উদাহরণ বুঝে গেলে দুনিয়া কখন শত্রু ওইটাও বুঝে যাবো। সবসময় তো দুনিয়া শত্রু না, কখন এটা বুঝে। 1 নম্বর উদাহরণ দিচ্ছি কোরআন আল কারীম থেকে, সূরা কাহফ 15 নম্বর পারা, সূরা কাহফ 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا। আল্লাহ দুনিয়ার তুলনা করছেন বৃষ্টির পানির সাথে। শুধু পানি বুঝে না, পানির সাথে আমার দুনিয়ার তুলনা আল্লাহ কেন করছেন? কারণ পানির কিছু চরিত্র আছে, দুনিয়ার কিছু চরিত্র আছে, 2টা এক। এই জন্য কি সেটা? পানির স্বভাব কি? পানি অত্যন্ত জরুরি জিনিস। বলেন পানি ছাড়া বাঁচার উপায় আছে? এই জন্য আমরা বলি পানির অপর নাম। কিন্তু যে সমস্ত এলাকায় বন্যা হয়, বন্যা পানি বাড়তে 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 যখন হাঁটু সমান হয়ে যায়, তখনও কি পানি জরুরত না বিপদ? দেখেন শুরুতে বললেন জরুরত, এখন বলেন বিপদ। তো পানির স্বভাব কি পাইলাম? পানির গুণ চরিত্র যে পানি অত্যন্ত জরুরি,
কিন্তু যখনই সেটা জরুরতের চেয়ে বেড়ে যায় তখনই বিপদের কারণ হয়ে যায়। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। বলে পানির স্বভাব কি? যত বাড়ে। ঠিক আমাদের দুনিয়া অত্যন্ত জরুরি। টাকা পয়সা না হলে আমি খাবো কোথেকে? জামা বানাবো কি দিয়া? বাড়ি বানাবো কি দিয়া? কিন্তু যখনই এই টাকা পয়সা জরুরতের চেয়ে বেড়ে যাবে তখনই পানির মতো বিপদের কারণ হয়ে যাবে। বলে কত বিপদ? বলে যত বাড়ে তত বিপদ। যার টাকা পয়সা যত বেশি, ঘুমাইতে তার ট্যাবলেট তত বেশি খেতে হয়। মাঝে মধ্যে ফুটপাতে দেখি রাস্তা ইট মাথায় দিয়ে ঘুম দিছি কি নাকের ডাক শুনলে হিংসা লাগে। এত সুখের ঘুমায় কই পায়? অন্তরের সুখ থেকে আসছে, কারণ মাল নাই, চিন্তা নেই। আর কত মালওয়ালা আছে চকচক করে চেহারা, অথচ রাতে মালা ছাড়া ঘুম আসে না। এর কথা বলেন না কেন? কেন? ওটা পানির চরিত্র। আরেকটা উদাহরণ শোনেন, বড়দের কথা একটা হাদিসটা, অনেকে হাদিস বলে চালায় দেয়। আমাদের শেখ মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ একটা কিতাব আছে, এসব হাদিস নয়, যার আগের নাম ছিল প্রচলিত জাল হাদিস। ওই কিতাবে আসছে এটা হাদিস না, তবে খুব গুরুত্বপূর্ণ কথা, বড়দের কথা। বড় বলে দুনিয়া জিফা তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে মৃত জন্তুর মতো। ধরেন আমরা বলতে সহজ, এই জন্য বলবো মরা গরু। দুনিয়া কার মতো? বলেন, যার ভোক্তা কুত্তা। বড়রা বলেন মরা গরু খায় কে? কুত্তা। আচ্ছা ঠিক আছে, আপনারা তো পড়াশোনাই করবো, তো কথা বললে তো পড়াশোনাইতে পারবেন না। আপনার সাগরেদের ঠিক করেন, জ্ঞানে আছে আজকে, আপনারা কিছু বলতে পারেন। আরে আপনি হ্যাঁ হ্যাঁ, আপনারা নিয়ন্ত্রণ করেন আপনার বাহিনী, কথা বলেন না। কথা বলেন, এখানে মাইক ছাড়া কথা বলা যায় না। কথা বলতে মন চাইলে আইসা মাইকে বলবা, ঠিক আছে? আবার হাসি ও বলা বাইরে মাহফিল থেকে বিদায় করে দিয়েন না। অনেক মসজিদে দোস্ত নোটিশ লাগাই দেয়, বাচ্চা আনা দিয়েছে, বাচ্চা আনবে না মানে? মসজিদ মাহফিলে বাচ্চা না থাকা মানে কি বুঝে? ওই এলাকার জন্য একটা খতরনাক ভবিষ্যৎ আসতেছে, যে এলাকার ছোট্ট বাচ্চারা পরবর্তী জেনারেশন দিনের জন্য তৈরি হচ্ছে না। আর এই বাচ্চারা আছে মানে কি? এই এলাকার জন্য একটা শুভ সংবাদ, যে এদের ভবিষ্যৎ এলাকার ভালো, পরবর্তী জেনারেশন দিনের জন্য তৈরি হইতেছে। একটু বুঝায় শোনা রাখবেন। আরে আমরা এই বয়সে বসছিলাম না, আমি তো মনে করি না জিন্দিগিতে সামনে বয়ে শুনছি 5 টাকা 10 টাকা যা বরাদ্দ হইতো, ওই যে বেলুনের পিছনে বাস লাগাই না থাকে, ফু দিলে পরে আসতে বাজে, ছেড়ে দিলে ওই কিনতাম না, ঘুরতাম। কেন বাজে? ওরা তো বসছে আলহামদুলিল্লাহ, ওদের ভবিষ্যৎ আমাদের চেয়ে ভালো। আল্লাহ ওদেরকে কবুল করেন। দোয়া করছি, আর কথা না, এদের কথা বলে কিন্তু দোয়া শেষ। তো বড়রা বলেন মরা গরুর মতো হচ্ছে দুনিয়া, যার ভোক্তা কুত্তা। বলে মরা গরু খায় কে? আপনারা তো দেখেন না, আসলে পুরান যারা আছে তারা তো বলতে পারবেন মরা গরু খালি কুত্তাই খায় না শকুনেও খায়? শিয়ালে খায় না? তো শিয়াল খায়, শকুন খায়, কুত্তাও খায়, দোষ খালি কুত্তার কে? নরম হয়েছে। বলে সবার জন্যই তো মরা গরু খাওয়া বৈধ ছিল। দোষ কুত্তার হওয়ার কারণ হচ্ছে কুত্তার এমন কিছু বদ স্বভাব আছে যার কারণে সে আসামি হয়েছে, অন্যরা আসামি হয় না। বড় বড়ের মানুষ, তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু দুনিয়া কামাইতে গিয়া যদি তোমার মধ্যে কুত্তার স্বভাব চলে আসে, তো তুমিও কুত্তার মতো, তোমার দুনিয়াও মরা গরুর মতো নিকৃষ্ট। এখন বুঝার জিনিস হলো কুত্তার এমন কি স্বভাব যার কারণে বেচারা আসামি হয়ে গেল। একটু বুঝে শুনে বলেন তো আমারে, শিয়াল মরা গরু কখন খায়? রাতে না দিনে? দিনে গর্তে লুকায় থাকে, হযরত আর দুইটা পাওয়া যায়।
বোঝা গেল শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? তোরা শকুন দেখো তাই খামারের কথা কইস না, ঘুরে ঘুরে কথা বলে জবাব দেওয়ার সুযোগ দে, চুপচাপ থাক। বলেন শকুন মরা গরু কখন খায়? রাতে না দিনে? রাতে তাল গাছের মাথায় বসে বসে জিকির আজকার করে, ঠিক আছে না? কি বোঝা গেল? শিয়ালের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে, শকুনের মরা গরু খাওয়ার একটা টাইম টেবিল আছে। এইবার বুঝে শুনে বলেন তো কুত্তা মরা গরু কখন খায়? রাতে না দিনে? আচ্ছা আমি যেভাবে বলি ওইভাবে বলেন। যখন পায় তখন খায়। বলেন বলেন বলেন। যখন পায়, আমার যখন পায়। বড় বড়ের মানুষ তুমি দুনিয়া কামাও, কোনো সমস্যা নাই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই, তাসবিহ নাই, তিলাওয়াত নাই, সন্তানের খবর নাই, বিবির খবর নাই, মা বাবার খিদমতের খবর তো আরো নাই। সারাদিন শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। তাইলে বোঝা গেল ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা আজকে কিন্তু ওয়াজ না, মনে আছে তো? কি আজকে কিসের ক্লাস? শত্রু চেনার ক্লাস। মাশাআল্লাহ। একটু বুঝে শুনে বলেন তো শকুন মরা গরুর হাড্ডি খায় না গোশত খায়? গোশত খাওয়ার জিনিস গোশতই তো খাবে, হাড্ডি কেন খাবে? শিয়াল মরা গরুর গোশতই খায়। ওদের কবরস্থানে গেলে আমরা দেখতাম খুলি জড়ি করে দিচ্ছে, গোশত খায় গেছে। এবার বুঝে শুনে বলেন তো কুত্তা কি খায়? গোশত খায় না হাড্ডি খায়? দুটোই খায় না? তাহলে কুত্তার কি স্বভাব পাইলাম? যেটা খাওয়ার জিনিস গোশত ওইটাও খায়, যেটা খাওয়ার জিনিস না হাড্ডি ওইটাও খায়। ঠিক আছে তো নাকি? বড় বড়ের মানুষ, আল্লাহ তোমার সামনে মাল রাখছেন দুই রকম মাল, একটা হালাল আর একটা হারাম। হালাল তো খাওয়া যায়, হারাম তো খাওয়া যায় না। তুমি যদি হালালও খাও হারামও খাও, যেটা খাওয়া যায় ওইটাও খাও, যেটা খাওয়া যায় না ওইটাও যদি খাও, তাইলে বোঝা গেল তোমার মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। শকুন দেখবেন মরা গরুর খবর পাইলে আসমানে খালি চক্কর মারে, মিছিল করে। ও শাহবাগে মিছিল করলে বিরিয়ানি পাওয়া যায়, শকুনও মিছিল করে, মিছিলের পরে মরা গরুর তেহারি খাওয়া যায়। আসলে মিছিল কি জন্য? আশেপাশের দুস্থ আহবাব, বন্ধু বান্ধব, আপনজন যা আছে সবাইকে খবর দেয় নিচে কিছু আছে তো হয়। একা খায় না, মিল্লা খায়। শিয়াল তো মরা গরুর খবর পাইলেই মাগরিবের পর থেকে ডাকা শুরু করে, হুক্কাহু হুক্কাহু, খাউন পেয়েছি জলদি হো। কুত্তার খবর, কুত্তার চেয়ে 20 গুণ বড় মরা গরু। কুত্তা জানে লেজটা খাইলেও আমার পেট ভরে যাবে, কিন্তু কুত্তার সময় হলো খাবে খাবে আর ডাইনে বামে তাকাবে। যেই দেখবে আরেকটা কুত্তা দেখা যায়, খাওয়া বাদ দিয়ে ওটা বেঁধে ঘুরে। বলেন কথা বলেন। এই সমাজে ওই কুত্তা সমাজের মানুষের অভাব নাই, কাউরে ভাগ দিতে চায় না। বাবা ইন্তেকাল করেছে, বড় ভাইয়ের কাছে বাবা রেখে যাওয়া সম্পদ, বোন আসছে, ছোট ভাই আসছে, ভাই আমাদের অংশ আমাদেরকে বুঝায়া দাও। জালেম বড় ভাই ওই ছোট ভাই বোনকে দৌড়ানি দেয়, একা সব মেরে খেতে চায়, পার্টনারের অংশ মেরে নিজে একা একা সব খেতে চায়। এমন একা একা খাওয়ার পাবলিক এই সমাজে আছে না নাই? যদি অন্যের ভাগ কেউ দিতে না চায় তো বুঝতে হবে ওর মধ্যে আর কুত্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এই দুনিয়া অর্জনের মরা গরুর মতো নিকৃষ্ট, এই দুনিয়ায় তাকে তার রব থেকে বিচ্ছিন্ন করে দেবে। বলেন তো শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর ডালমানি, 2 নাম্বার সিংমানি। শয়তান আমাদের শত্রু। কথা কার এটা? আচ্ছা আমি যা বলি আমি কোরআন থেকে বলবো ইনশাআল্লাহ। তো আপনাদেরকে শুধু জিজ্ঞেস করবো কথা কার, সাহস করে বলে ফেলবেন। আল্লাহ আল্লাহ কই বলছে এটা আপনাদের বলা লাগবে না, আমি বলবো ইনশাআল্লাহ। শয়তান আমাদের শত্রু। কথা কার? আল্লাহ বলেছেন 22 নম্বর পারা, সূরা আল ফাতির 6 নম্বর আয়াত। আল্লাহ বলে
ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবান লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি আল্লাহ শত্রু বানাইলাম, তুমি আবার যা খাতির পাতাই না, তাই কিন্তু তোমার দাওয়াত দিয়া জাহান্নামের রাস্তায় নিয়ে বসে। শয়তানকে মোকাবেলা করতে হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। উস্তাদ জেরে নিয়ে একদিকে চলে আসে, দাঁড়ায় হুজুর সামনে আসে, ওই যে পাশ দিয়া ওই যে পর্দার পিছন দিয়া হুজুর, হ্যাঁ পর্দার পিছন দিয়া হুজুরকে নিয়ে আসেন না, খাওয়ায় বসায় দেন। আর যদি এদিকে আসে, ওদিকে কাউর রাখেন না, ওলামায়ে কেরাম আসলে সম্মানের সাথে আমাদেরকে নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে, শুনুন, এই শয়তান মোকাবেলা করতে হবে কি না? এই তোমরা শয়তানের মাইট দেওয়া লাগবে না? লাগবে তো? মাইট যে দিবা শয়তান দেখছো নি তোমরা? না দেখে এত শয়তানি করো, দেখলে কি করবা? শুনে শয়তান দেখা যায় না, এই কথাও আমার না, কোরআনের কথা। আল্লাহ বলেছেন সূরা আরাফ 27 নম্বর আয়াত 8 নম্বর পারা। আল্লাহ বলেন ইয়া বনি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ ইয়ানজি'ু আনহুমা লিবাসাহুমা লিয়ুরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون বলেন শয়তান দেখা যায় না, এই কথাটা আল্লাহ বলেছেন এই আয়াতে ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবীলুহু মিন হাইসু লা তারাউন। নিশ্চয়ই শয়তান তোমাদেরকে এমন ভাবে দেখে তোমরা কিন্তু দেখো না। এতক্ষণ তো একটু ভাষা ভাষা কথা বলেছি পড়াটা মুখস্থ করানোর জন্য, এখন একটু মনোযোগ লাগবে যে তোমরা কথা বলো না, ঠিক আছে? তোমরা পড়া মুখস্থ হয়েছে, তোমাদের পাস পরীক্ষায় পাস। আলহামদুলিল্লাহ, দেখছেন জায়গা মতো আলহামদুলিল্লাহ। আর এগুলো দারুণ পিচ্ছি পাইছে আজকাল, এটা মারাত্মক ব্যাটালিয়ন পাইছে। কইছি পরীক্ষায় পাস, আমার সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ। এগুলো পারিবারিক শিক্ষা, এগুলো কি পারিবারিক। বাপ মা নিশ্চয়ই ইমানদার, দিনদার, নেককার, যারা আল্লাহওয়ালা ওলামাদের সুহবত পাইছে নিশ্চয়ই বাবা, যার কারণে এই জবানে এই কথা বের হয়। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই যে দেখা যায় না শয়তান, আল্লাহ বললেন মুফাসসিররা এর অর্থ করেছেন দুইটা। এক হচ্ছে এই চর্ম চক্ষু দিয়া অরিজিনাল শয়তানকে দেখাই যায় না, আরেক হচ্ছে শয়তানের দোষর অথবা শয়তানের চক্রান্তগুলো আমরা দেখি কিন্তু বুঝি না। দেখি না মানে রুয়াতে কলবি, মানে চিনি না, বুঝি না। এখন দুইটা অবস্থা, এক হচ্ছে দেখি চিনি না, আরেক হচ্ছে শয়তান অরিজিনালকে দেখি না। প্রতিরোধের ব্যবস্থাও আলাদা। শয়তানের চক্রান্ত দেখি না তো বুঝবো কেমনে? বুঝিও না তো বুঝার জন্য সবচেয়ে শক্তিশালী যে বিষয়টা আলামত, দেখেন শয়তানের চূড়ান্ত টার্গেট কি আসলে ওটা বুঝে। ও কি চায়? আপনি কি মনে করেন শয়তান চায় আমি আপনি নামাজ না পড়ি, এটাই ওর চূড়ান্ত টার্গেট? এটা মনে করেন? আমি আপনি যেন নামাজ না পড়ি এটাই শয়তানের চূড়ান্ত টার্গেট না। কেন না? কারণ শয়তান জানে আমি আপনি আমার এক রবের গোলামি করি, যে রব বলেছেন বান্দারে তুমি যত গুনাহ করবা
আমি আল্লাহ চাইলেই সব গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু একটা গুনাহ আমি ছাড়ব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। আল্লাহ বলেন তুমি শিরক করবে আমি ছাড়ব। এই খবর শয়তানের আছে, কথা বলেন তাড়াতাড়ি বলেন কথা। শয়তান জানিয়ে করবে, এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট আমাকে ইবাদত থেকে আটকায় দেওয়া। এটা তার সাময়িক টার্গেট, কিন্তু চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে শিরক করায় আপনার পরিবার। কিন্তু শয়তান বড় বাটপা না চালাক? জোরে বল দাদারি, শয়তান বাটপা না চালাক? বাটপা। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না, ধরা পড়ে। আর শয়তান নিজেও এই কথা আল্লাহকে চ্যালেঞ্জ করে, বলেছে আল্লাহ আমি এক পদ্ধতিতে ধোঁকা দিব না। সূরা আরাফ 8 নম্বর পারা 17 নম্বর আয়াত শয়তানের কথা আল্লাহ আমাদেরকে জানাইছেন। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। শয়তান আল্লাহকে বলেছে আল্লাহ আমি সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, চতুর্দিক থেকে হামলা করব। মুফাসসিররা কেউ কেউ ব্যাখ্যায় বলেন এর মানে হচ্ছে শয়তান এক পদ্ধতিতে ধোঁকা দিবে না, নানান পদ্ধতিতে সে তার কাজ বাস্তবায়ন করবে। সেই জন্য শয়তান তার টার্গেট বাস্তবায়নে পদ্ধতি একটা গ্রহণ করে না। আমাকে আপনাকে শিরক করাবে, আপনি কি ভেবেছেন হিন্দুকে যেই পদ্ধতিতে শিরক করায় আমাকে আপনাকে একই পদ্ধতিতে শিরক করাবে? জানে আপনার মূর্তি পূজা করতে বললে আপনি করবেন না। আপনার গতকাল লাগাইয়া দিয়েছে ঠিক বাজি ফুটা, বাজি ফুটা বলে বাজি ফুটাইলে কি শিরিক করা হতো? শিরিক হয় না। কিন্তু যারা শিরিক করে ওদের সাথে মহব্বত তৈরি হয় কেমনে? কারণ এই 31st নাইট কি জানো? এখন তাদের দিকে জানো না কথা বলতে গেলে। ওই রোমান মুশরিকরা এক দেবতার পূজা করত যার নাম ছিল জানুস। জে ফর জাপান, JANUS, জানুস। ইন্টারনেট তোমাদের উস্তাদ আছে না একজন? এখন তো তোমরা আলেমদের কাছে মাসালা জানতে আসো না, নতুন উস্তাদ পাইছে ফজিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। ওই হযরতের কাছে সার্চ দিও, জানুস লেখা সার্চ দিবা, দেখবা দুই মাথাওয়ালা এক মূর্তি বানিয়েছে। মাথাওয়ালা দুই মাথাওয়ালা মূর্তি, যে একটা দেখবা দাড়িওয়ালা, একটা দেখবা দাড়ি ছাড়া। একজনে জিজ্ঞেস করছি দুইটা তো জানুসের মূর্তি, দাড়িওয়ালা দাড়ি ছাড়া কেন? এই বেলায় মজাক করে জবাব দিছে, বাকি জবাবটা আমাদের দেশের পরিবেশের জন্য খুব দারুণ। যেটা দাড়িওয়ালা এটা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, আর যারা দাড়ি ছাড়া এটা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। এই দেশে এইরকম একটা প্রচারণা আছে বাংলাদেশে, কথা বল না? আছে না? নাই কথা বল না? দাড়িওয়ালা দেখলি না থাকা, আর হ্যাঁ সব মুক্তিযোদ্ধা দাড়ি ছাড়া। এই জানুস দেবতাকে রোমান মুশরিকরা ভাগ্য দেবতা মনে করত। যেমন বাংলাদেশে একটা প্রোগ্রাম হয় পয়লা বৈশাখে, আর কোন দিকে যাবো আমরা তো ভারত মুসিবতে পড়ে। পয়লা বৈশাখে একটা প্রোগ্রাম হয় না? আমাদের ঢাকা ইউনিভার্সিটির একটা বিভাগ আছে চারুকলা ইনস্টিটিউট, ওরা একদম পয়লা বৈশাখের সকালবেলা একটা মিছিল বের করে। মিছিলটার নাম হলো মঙ্গল শোভাযাত্রা। সাবাস, মঙ্গল শোভাযাত্রা। মঙ্গল তো মঙ্গল, শোভা হলো যাত্রা, শোভাযাত্রা হলো মিছিল, মানে মঙ্গলের মিছিল। বুঝলাম, ঠিক আছে, মঙ্গলের মিছিল। মঙ্গলটা আগে ভর্তিকা, মঙ্গল তো হয়েছে ফজরের নামাজ যারা মসজিদে পড়তে গেছে ওখানে। মিছিলে মঙ্গল আসলো পত্রিকা, তো তালাশ করতে করতে বাইরেছে পত্রিকা আসছে। দেখবেন ওই মঙ্গল শোভাযাত্রার সামনে বড় পেশার ছবি, পেশার মূর্তি দেখছেন নি? মিছিল কার? মানুষের, বাঙালি দেশ। তো পেশা এলো কেন? পেশাও কি বাঙালি?
আরে বুঝেন না এই কথা? ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم সূরা লুকমানে আসছে ভাষার পরিবর্তন এটা মানুষের জন্য আল্লাহর নিয়ামত, জীবজন্তুর না। জীবজন্তুর সব ভাষা এক। আমেরিকার গরু ডাক দেয় হাম্বা, আর ভারতের গরু ডাক দেয় আম্মা। কি বলে? ভারতের কুত্তা ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তা ডাক দেয় কি মেও। কি সব জীবজন্তুর ভাষা কি? তাহলে মানুষের মিছিলের মধ্যে, বাঙালি মানুষের মিছিলের মধ্যে পেশায় লোকের প্রশ্ন জাগে কি জাগে না? তালাশ করতে যায় দেখি হায় কিছু করতে গেছি দেখি বিশাল সাম্বারিস পেঁচায় লোকের। এটা হিন্দুদের একটা বিশ্বাসের সাথে সম্পর্ক। হিন্দুরা বিশ্বাস করে ওদের ভাগ্যের মালিক হচ্ছে লক্ষ্মী দেবী। কে? মা লক্ষ্মী দেবী ভাগ্যের মালিক। আচ্ছা নাউজুবিল্লাহ, তো ঠিক আছে, এটা যাদের ধর্ম বিশ্বাসের। আমরা কারো ধর্ম বিশ্বাস নিয়ে কটূক্তি করবো না, আমরা আমাদেরকে বাঁচাবো। আমার কোন ভাই কোন শিরক না করে, ভুল না করে। হিন্দুদের বিশ্বাস হচ্ছে ওই লক্ষ্মী দেবী হচ্ছে ভাগ্য দেবী, ভাগ্যের মালিক, মঙ্গলের মালিক। লক্ষ্মী দেবীর জামাই হলো বিষ্ণু দেবতা, যার ছেলে নেই, মেয়ে আছে 6টা। লক্ষ্মী দেবীর কয় মেয়ে? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এ হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ে। বিশ্বাস না করলে শিক্ষিত হিন্দুদেরকে জিজ্ঞেস করেন। আমরা ডাইল খাওয়া মোল্লায় যা করে গেল, ঠিক আছে। আরে মাদ্রাসার ডাইল, তোরা আবার কোন ডাইল মনে করছিস? খাসার ডাইল। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। কোন পেঁচ কোন দিক দিয়ে যায় খেয়াল করেন। লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে, তার মানে টোটালটার হিসাব বের করেন তো। মিছিলের নাম মঙ্গলের মিছিল, মঙ্গলের মালিক লক্ষ্মী দেবী, পেঁচা হইল লক্ষ্মী দেবীর বাহন। তার মানে কি? ওরা বুঝাচ্ছে ও মা লক্ষ্মী দেবী, আমাদের যে মিছিলটা, তোমার বাহন রেডি। যেহেতু তুমি মঙ্গলের মালিক, তুমি বাহনে আরোহণ করো আর এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। তুমি যদি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো তো আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে, কারণ তুমি তো মঙ্গলের মালিক। শয়তান কেমনে শিরিক করা এটা পেয়েছে। এর আগে ওই যে বৈশাখী বরণ হয় রমনা বটমূলে, বটগাছ কিন্তু লাগে। আমি তো এলাকায় ছোটকালে ঘুরছি, বেশি খাইছি, সারাদিন কোনো বটগাছ নাই। আচ্ছা ঠিক আছে, কোনো বিষয় না। রমনা বটমূলে বৈশাখী বরণ করে রবীন্দ্রনাথের গান দিয়া। কার গান দিয়া? এসো হে বৈশাখ এসো। আগা গোড়াই সিরিকি কথাবার্তা। এখন ওদিকে গেলে আরেক জায়গায় চলে যাবো। একটা লাইন শোনাই আপনারা। ওই গানের মধ্যে আছে অগ্নি স্নানের সূচি হোক ধরা। অগ্নি মানে আগুন, স্নান গোসল করা, সূচি পবিত্র, ধরা পৃথিবী। তার মানে কি? ও বৈশাখ তুমি আসো, আগুন দিয়া এই দুনিয়ারে ধুইয়া পবিত্র করো। দোস্ত, মুসলমান আগুন দিয়া পবিত্র হয় না। মুসলমান পবিত্র হয় ওযুর মাধ্যমে, মুসলমান পবিত্র হয় গোসলের মাধ্যমে, মুসলমান পবিত্র হয় পাক মাটি তায়াম্মুমের মাধ্যমে। আগুন দিয়া পোড়ায়া পবিত্র করা, এটা তো হিন্দুদের বিশ্বাস। অথচ বাঙালি চেতনার নামে এই কাজগুলো আমাকে দিয়ে করাচ্ছে না। ওইটাই আল্লাহ কইছে, শয়তান তোরে দিয়ে শিরক করাবে, তুই করবি। ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। শিরক তো করবি কিন্তু টের পাবি না। গতকাল গেল আরেকটা জানুস দেবতা। রোমান মুশরিকরা জানুস দেবতাকে ভাগ্য দেবতা মনে করত। এই যে 2 মাথার দেবতা 31 ডিসেম্বর রাত 12টার আগে পেছনের মুখের কাছে যায়া ওরা কৃতজ্ঞতা প্রকাশ করতে, এই বলে গত বছর যে ভালো ছিলাম এই পিছনের মুখের কল্যাণে শুকরিয়া শুকরিয়া। যেই রাত 12টা বাজতো তো আনন্দ উৎসব করতে করতে সামনের মুখের কাছে যায়া ফুর্তি করতে, আনন্দ করতে, প্রার্থনা করতে। কেন? ওদের বিশ্বাস ছিল সামনের মুখটাকে খুশি রাখতে পারলে ওদের আগামী বছরটা ভাগ্যটা ভালো যাবে।
হাই মুসলমান, তুমিও এখন 31শে ডিসেম্বর ওই উদযাপন করো। আছে মাথায় কিছু? শয়তান আমাকে দিয়ে কত পদ্ধতিতে শিরক করা, আমরা শিরক তো করি কিন্তু টের পাই না। আরে ওটা তো দূরের কথা, এই মজলিসে এমন বহু লোক পাওয়া যাইতে পারে যার হাতে এমন আংটি আছে যে বিশ্বাস করে এই আংটি তার ভাগ্যবান আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শয়তান যদি কইতো পাথরের পূজা কর, করতেন না। আগে শয়তান জানে, শয়তান কয় তোরে দিয়ে আমি পাথরের পূজা করাবো না, আমি তোরে দিয়ে পাথরের পূজা করাবো অন্য পদ্ধতিতে। তুই টেন পাবি না, করবি। সেটা কি? আমি আমার এক মুসল্লি কারে করবো, হ্যাঁ হাতে দেখি 10 আঙ্গুলে 10 আংটি বসতো। তা আমি তো বুঝছি, তাও একটু শয়তানি করতেছি। ভাই আপনি কি আংটির ব্যবসা করেন? কোন হুজুর কেন বললেন? আংটি এগুলো কি স্যাম্পল না? আংটি স্যাম্পল না এগুলো? না। কি হুজুরি 10টা 10 কাজের জন্য। শরীর ভালো রাখে, বিপদ কাটায়, ব্যবসা ভালো, শাশুড়ি নিয়ন্ত্রণে, বউ নিয়ন্ত্রণে, শত্রু নিয়ন্ত্রণে, কত যা কইয়া শেষ। আমি বলি 10টার সাথে তো একটা ফ্রি পাও নাই। ও মনে করছে হুজুর মানুষ আংটির অনেক গুণাগুণ জানে। হুজুর ওই দেখি আমাকে 10টার সাথে একটা ফ্রি হলো, আপনার ঈমানটা শেষ হয়ে গেছে। শয়তান যদি পাথর পূজা করে বলতো আপনি করতেন না। শয়তান তার কিছু দোষর জমিনে ফিট করছে যাদের মাধ্যমে আপনাকে শিরক করা, কিন্তু আপনি করেন টের পান না। ওইটাই আল্লাহ বলেছেন ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনা। এই গেল এক অর্থ, শয়তান দেখি না। আরেক অর্থ হচ্ছে অরিজিনাল শয়তানকে দেখি না। ওইটাকে কেমনে মোকাবিলা করবে? তো বড় মুসিবতের কথা। দেখি না তা আমি তো ওর ধরতে গেলে আমার কানামাছি গোবর খাইবে। কানামাছি গোবর খাচ্ছেন না ছোটবেলায়? চোখ বন্ধ, মিন হাইসু লা তারাউনা, মানে চোখ বন্ধ। শয়তান এদিক দিয়ে বাড়ি দিতে যাইবেন, শয়তান ওই দিক দিয়ে গুতা না। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আবার ওদিকটা ধরতে যাবেন ওয়া মিন খালফিহিম, এদিকটা ধরতে যাবেন ওয়া আন আইমানিহিম, এদিকটা ধরতে যাবেন ওয়া আন শামাইলিহিম। একদিকটা ধরতে গেলে আরেক দিকটা গুতা হবে। বাঁচার উপায় কি? তো আজকে আমার দোস্ত দাওয়াত দিছে তার মাহফিল, খিচুড়ি নাই তো দোস্ত, মাশাআল্লাহ। খিচুড়ির প্যাকেট না থাকলেও শয়তান প্রতিরোধের একটা প্যাকেজ আপনাদেরকে দিয়ে যাবো, নেবেন তো? আর বলেন না পয়সা নেবেন, আমরা কোম্পানির প্রচার করে ফিরে দিই, এবার কোন নেবেন তো? আজকে শয়তান তাড়ানোর জন্য একটা লাঠি দিতে চাই, কে কে দিতে রাজি? দেখি আল্লাহু আকবার। আরেকটা দেব মুগুর। মুগুর চিনেন আপনারা? কুড়াগারে মোড়া লাঠি, শোনা কথা, মোড়া লাঠি বাড়ি দিলে মাথা না। আচ্ছা 5ই আগস্টে পুলিশ মারা গেছে কিনা? ওনাদের কাছে অস্ত্র ছিল না, তার মানে কি হিসাব? অস্ত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ কর্তৃক আমি আক্রান্ত হতে পারি। আমার কাছে লাঠিও আছে, শয়তান তাড়ানো, পিটা দেওয়ার মুগুরও আছে, তারপরও শয়তানের কামড় কিন্তু আমি খাইতে পারি। শুনেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন শয়তান। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করেছে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তা আমার বুঝতে সহজ। বলেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন? আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করেছে। মনে থাকবে ইনশাআল্লাহ? এই শয়তান কুত্তা, তাকে প্রতিরোধ করার জন্য একটা লাঠি আর মুগুর দিব ইনশাআল্লাহ। কিন্তু অস্ত্র থাকা সত্ত্বেও শয়তান কুত্তার কামড় খাওয়ার সম্ভাবনা আছে, আর এই জন্যই তো আমরা গুনাহ করছি, খাইছি। এখন কি করা? বলে স্পেশাল একটা মলম আছে, ওষুধ, ওইটাও দিয়ে দাও, কোনো সমস্যা নাই। এই 3 আইটেমের প্যাকেজ, লাঠি, মুগুর, মলম, মনে থাকবে স্পেশাল প্যাকেজ। এইটা বোঝার আগে একটা উদাহরণ বোঝেন। আপনি গেছেন বন্ধুর বাড়িতে বেড়াইতে, এখন বন্ধু তো স্মার্ট। বন্ধু স্মার্ট মানে স্মার্টের এখন অনেক আলাম আছে। চুল রাখবো মোরগের বাসার মতো করে, স্মার্ট। প্যান্টারে হাঁটু সমান ওড়ে, স্মার্ট। অথবা নিজ পর্যন্ত হাঁটু সামনে দিয়ে ছিঁড়া, মায়ের ওর না সারা ঘুরা
ঘুরা স্মার্ট, পোলায় কানে ধুল পড়া স্মার্ট, লগে কুত্তা লয়ে ঘুরা বেরিরা স্মার্ট। এগুলো স্মার্টের আলামত। তো দোস্ত হইল স্মার্ট, কুত্তা বলে। আপনি কলিং বেল টিপ দিচ্ছেন, কুত্তায় ঘেউড়ে পড়ে হয়ে পাবো। এখন আপনার জন্য অপশন তিনটা, খুব ভালো করে খেয়াল করেন, নাহলে পরে বুঝবেন। আপনার জন্য এখন অপশন তিনটা। এক নাম্বার, গো ব্যাক, যে বন্ধুর বাড়িতে কুত্তা আছে আমি যাবো না। দুই নাম্বার, কুত্তার মাইরা বন্ধুর সাথে সাক্ষাৎ করা। তিন নাম্বার, বন্ধুরে ডাক দেওয়া, দোস্ত তোর কুত্তাটার একটু সামলা, আমি আইছি না। আচ্ছা আপনারা বলেন তো, এই তিনটার মধ্যে সহজ রাস্তা কোনটা? দোস্তের ডাক দেবো, বন্ধু লাগে জিন্দিগিতে সাক্ষাৎ করবে, তো ওরা দুস্তি রাখতে পারে। বন্ধুরে ডাক দেওয়া, দোস্ত তোর কুত্তা সামলা। কুত্তা মনিবের বড় অনুগত হয়, বলেন তো কথাটা। আরে জি না, আমি যেটা বলছিলাম, কুত্তা মনিবের বড় অনুগত হয়। আরে বলেন না রে ভাই, ঠান্ডা খালি আপনার বুঝে লাগে, আমার লাগতেছে না কথা বল না। বলেন, কুত্তা মনিবের বড় অনুগত হয়। আমার বলেন, হাকিমুল উম্মত ধরছেন, কি করি খুব শক্ত করে ধরছেন হাকিমুল উম্মত। তোর শরম আছে, লজ্জা আছে? কথাটা যে কম শরম লাগে না? যে একটা নিকৃষ্ট প্রাণী কুত্তা, তার মালিক তারে কি বাসি খাবার টাবার দিছে, তাতে কুত্তা মনিবের অনুগত হয়ে গেছে। আর যেই মনিব তোরে বানাইলো, এত এত নিয়ামত দিয়া বাঁচা রাখছে, তুই ওই মনিবের অনুগত হইতে পারলি না। তাহলে আবার কয় কুত্তা মনিবের বড় অনুগত হয়। শরম লাগে না কথাটা বলতে? হাকিমুল উম্মত ধরছেন, ভাই না আমার ধরা না, রাগ হয়ে না। তো বন্ধু এসে ডাক দিছে, রনি সাইড। কুত্তার নাম রাখে মানুষ, রনি জনি পল্টু পল্টু, নাম দেখে বোঝা যায় না মানুষের নাম না কুত্তার নাম। কি একটা আশ্চর্য অবস্থা। তো কুত্তার মালিক ডাক দিলে কুত্তায় যায় না, দেয়ালের সাথে পিঠটারে ঘষবে আর লেনজানা লাগতে থাকবে, তুমি যাই বসতে লেগে থাকবে। এইটা হলো উদাহরণ। এবার বলেন তো, আমরা আমাদের বন্ধু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? কে কে চাই দেখি তো? আল্লাহু আকবার। আমিও চাই। উজুহু ইয়াওমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদ যেমন সবাই দেখতে পায়, জান্নাতেও জান্নাতীরা সবাই আল্লাহকে দেখতে পাবে। তাহলে আল্লাহকে দেখা যাবে কোথায়? বলেন বলেন। জান্নাতে যাওয়ার যে রাস্তা, দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত পৌঁছার যে রাস্তা, ওই রাস্তাটার নাম কি? সিরাতে মুস্তাকিম। মাশাআল্লাহ, কি নাম? ওই যে আমরা বলি না, আল্লাহ সিরাতে মুস্তাকিম দেখাও, মানে জান্নাতে যাওয়ার রাস্তাটা দেখায়। শয়তান এই জায়গায় একটা হুমকি দিছে। সূরা আরাফ 16 নম্বর আয়াত, 8 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা। কি বলে শয়তান? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে, ওরা যে রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে জান্নাতে আসবে, আমি ওই সিরাতে মুস্তাকিমে বসে যাবো, আসতে দিব না। তাহলে দোস্তের বাড়ির সামনে শয়তান কুত্তা বসা। বুঝে আসছেনি কথা? আর কথা বুঝে আসছেনি? এখন আপনার জন্য অপশন তিনটা। ওই যে এক নাম্বার, গো ব্যাক। না না, বন্ধুর সাথে আমি সাক্ষাৎ করবো না, শয়তান কুত্তা আমাকে কামড়াইবো। এটা ইমানদার বলতে পারে না, কারণ ইমানদার একটু আগে আটকাইছি, সবাই হাত উঠাইছি, দোস্তের সাথে সাক্ষাৎ করবে জান্নাতে, মনে আছে না? আমি কাম সাইডা হয়েছি। আর বাকি আছে দুই অপশন। এক নাম্বার হচ্ছে কুত্তারে মাইরা তারপর আল্লাহর সাথে সাক্ষাৎ করা। এটা অসম্ভব না। কেন? আল্লাহ জানায় দিয়েছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহু। শয়তান তার সঙ্গ পাঙ্গরা তোমাদেরকে দেখে, কিন্তু তোমরা কিন্তু শয়তান দেখো না। তো না দেখলে বাড়ি দিবে কই? সে তো তোমার হয়ে তখন কানামাছি বউ খাইতে। আর রাস্তা হয়েছে কয়টা? জোরে বলেন, জোরে বলেন। কুত্তার মালিক রে ডাক দেওয়া, দোস্ত তোমার কুত্তা সামলাও, মনে আছে? আল্লাহর কাছে তার কুত্তা
কুত্তার মালিক আল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ আমি তোমার কাছে আসতে চাই। কুত্তা বয়ে গেছে সব। এই ডাকটা আরবি দিয়ে দেওয়া লাগবে, পারবেন তো ইনশাআল্লাহ? অনেকে ডরাই গেছে, এতক্ষণ তো সহজই লাগতেছিল, বেটা তো সহজ করতেছিল, এখন আবার কোন আরবি আঙ্গুলে চাপায় দেয় না। একটাও পুরান খবর আমি দিচ্ছি না, সব নতুন খবর দিচ্ছি না, সব পুরান কথাগুলো লাইন করে দিতেছি। এই ডাকটাও আপনারা জানেন, এটা জানেন না যে কুত্তা তার ডাক বস্তুরে ডাক দেওয়া। আমার সাথে বলেন তো দেখি সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বলেন বলেন, এটা অর্থ জানেন? অর্থ ওরা আমাদেরকে জিজ্ঞেস করলে হুজুররা বলবেন কি, আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। আমি তো হ্যাঁ হুজুর, অর্থ ঠিক আছে, কিন্তু এটার ভাব অর্থ কি জানেন? দোস্ত তোমার কুত্তা সামলাও। বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মানে কি? আরে বলেন না, দোস্ত তোমার। আল্লাহ বলেন আমারে যখনই কোনো বান্দারা দিবে, আমি সাথে সাথে শয়তানকে সতর্ক করে দেই। কি বইলা? ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তান, এটা আমার বান্দা, এখানে তোর কোনো কর্তৃত্ব চলবে না। ও আমারে ডাক দিয়েছে, তুই ভাবেন দিকে। কিন্তু দোস্ত প্যাস্টারটা রয়ে গেছে, প্যাস্টারটা রয়ে গেছে। কুত্তার মালিকরে যে ডাক দিবেন, কুত্তারে দেখা লাগবে না, তাকে না বই আসলাম বোঝায় আসলাম, কুত্তা দেখা যায় না। আরে কুত্তা মানি তাকে না বুঝায় আসলাম, শয়তান দেখা যায় না, দেখলে না মালিক ডাক দিবেন। লাগছে নি বেজার? আরে আমি বেজার লাগাই, আপনারও লাগে নাই তো? কথা বল না তো, নিজে নিজে লাগে না, লাগাইয়া দিলাম তাও কথা বল না। তো কুত্তা তো দেখলে না ডাক দেবো, আর দেখলে তো বাড়ি আনিয়ে দিতে পারি। তো কেমন ডাক দেবো, কখন ডাক দেবো, এটা হলো বোঝার বিষয়। দেখবো আগে ঠিক, যখনই দেখবো গুনাহ করতে মনে চায়, তখনই বুঝবো আমার আর আমার মালিকের মাঝখান দিয়ে শয়তান কুত্তা রয়েছে। এখন কি করা? কয় লাঠি গেল। গুনাহ করতে মন চাইলে কি করতে হবে? বলে লাঠি গেল। লাঠি বামু করবো, কই যে আউযু বিল্লাহ লাঠি। লাঠির নাম কি? বলে লাঠির নাম কি? যখনই গুনাহ করতে মন চাইবে, সাথে সাথে পড়া শুরু করবো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। লাঠি দিয়ে দৌড় দিচ্ছে। কিন্তু কুত্তার একটা বদ স্বভাব হলো কি জানে? দৌড় দিলে 200 মাইল স্পিডে দৌড় দিয়া কিছু দূর যায়, নিরাপদ জায়গায় যাইয়া হাত পা চারটা দিয়ে হাত ব্রেক করে পিছনের দিকে তাকাইবো। আপনি কি করেন? যদি দেখে আপনি দাঁড়ায় রয়েছেন, সামনেও দাঁড়ায় দাঁড়াইলেন জানা, আর যদি দেখে আপনি আবার দৌড় দিয়েছেন, ক্যাচ করে আবার দৌড় দিন। যদি দেখেন আপনি ব্যাক করতেছেন, সামনেও পিছনে পিছনে আবার আসবে। আউযু বিল্লাহ লাঠি দিয়ে যে কুত্তারে দৌড় দিবেন, কুত্তা কিন্তু একটু পর পিছনে পিছনে আবার আসতে পারে। হায় হায়, আসলো কি আসলো না বুঝবো কেমনে? ওই যদি দেখেন ওই গুনাহ আবার করতে মন চায়, তো বুঝবেন কুত্তা আবার আসছে। বুঝছি তোর লাঠি দিয়ে কামড়বো না, ওই মুগুরটা ওরে বলে মুগুর বামু কই? নবীজি মুগুর দিয়া দিয়েছেন, পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমাদের বড়রা বলেন লা হাওলা পড়ার পরেও যদি গুনাহ করতে মন চায়, তো বুঝবা এটা শয়তানের কাম না, এটা আরেক শত্রুর নফসের কাম। শয়তান গেছে না, বুঝতেছেন নি কথাবার্তা? বেশি কঠিন হয়ে যাইতেছে। আমি তো চেষ্টা করি সহজ করা। আমি বয়ান একটা কইরা যাইতে যাইতে চিন্তা করতে থাকি, আল্লাহ এই কথাটারে আরো সহজ কেমনে করা যায়। আচ্ছা, মানুষ একদম কথাগুলো পানির মতো করে বুঝলো। খামাকে আমি একটা বয়ান দিয়ে গেলাম, কেউ কিছু বুঝলো না, তাহলে বলো কি? আমি যে সবাই একদম ছোট্ট বাচ্চাটাও বুঝলো, মনেও রাখেন। আউযু বিল্লাহ লাঠিও আছে, লা হাওলার মুগুরও আছে। ওই যে পুলিশ আক্রান্ত হয়েছিল 5 তারিখ, অস্ত্র থাকা সত্ত্বেও, মনে আছে? আউযু বিল্লাহ জানি, লা হাওলাও জানি, তারপরে গুনাহ করছি কি করি নাই। তার মানে অস্ত্র থাকা সত্ত্বেও শত্রু কর্তৃক হামলা শিকার হয়েছি। এখন কি করা? কোন সমস্যা নাই, একটা স্পেশাল মলম আছে, দিয়ে দিব, লাগাইয়া দেবেন কুত্তার কামড়ের মধ্যে, সাথে সাথে ভালো। আর এটা আমার দরকার,
শোনেন, মলম ডাইরেক্ট দিয়ে দিলে তো ঝামেলা, আগে বুঝাবো। দেখি পোটলাটা তো বুঝতো, এই যে এই পোটলা, টিস্যু টিস্যু ধরেন, এটা একটা ওষুধের বক্স। আগে ওষুধের সিস্টেম বুঝলাম, এরপর মলম আন্দাজে দিলে শুধু কি মনে করে খাইলাম আবার, বুঝলেন? প্রত্যেকটা ওষুধের পাতার গায়ে দেখবেন বড় করে ওষুধের নাম লেখা থাকে, নিচে দিয়া ছোট্ট করে গ্রুপের নাম লেখা থাকে, ওষুধের গ্রুপ। এই ফার্মেসি ব্যবসায়ী নাই এক দুজনে এনে আত্মলেন, ফার্মেসির ব্যবসা করে নাই কেউ? আচ্ছা, না থাকলে নাই। ডাক্তার আছে না? ডাক্তার হবে, মাশাআল্লাহ, ভালো একটা জায়গায় আছি। আমি আজকে আমি নিজেই মাস্টার। ওষুধ কিনতে গেলে যেমন ধরেন, আপনি একটা ফার্মেসিতে যা বলবেন কি আমার এক পাতা প্যারাসিটামল দাও, তো ও আপনাকে গ্লাক্সো কোম্পানির সাদা পাতা নীল লেখার একটা ওষুধের পাতা দেবে। দেখবেন আপনি যা চাইছেন প্যারাসিটামল, ওইটা প্যারাসিটামল না। ওষুধের নাম বাংলাদেশের কোন ওষুধ প্যারাসিটামল নেই, ওইটা হচ্ছে প্যারাপাইরল। আপনি যেটা চাইছেন ওই ওষুধের নাম কি? গ্রুপের নাম প্যারাসিটামল, এটা ঠিক আছে, গ্লাক্সো কোম্পানি। এই গ্রুপের যখন অন্য কোম্পানিতে যাবে, ওষুধের নাম পাল্টায় যায়, ওষুধের নাম হয় নাপা, গ্রুপের নাম প্যারাসিটামল। আরেক কোম্পানিতে যাবে, নাম পাল্টায় যাবে, ওষুধের নাম এস, গ্রুপের নাম প্যারাসিটামল। কোম্পানি চেঞ্জ হয়, ওষুধের নাম চেঞ্জ হয়, গ্রুপ চেঞ্জ হয় না। বুঝছেন কি কথাটা? শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য যে ওষুধটা আপনাদের জন্য আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে বরাদ্দ, সেই ওষুধের গ্রুপের নাম হচ্ছে তওবা ইস্তিগফার। বলেন, গ্রুপের নাম কি? গ্রুপের নাম কি? এখন আপনি কোন কোম্পানি লাগাইবেন আপনার বিষয়। বাকি আমার কাছে যদি পরামর্শ চান, আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাবার কোম্পানির মলমটা। কোন কোম্পানি? বাবার কোম্পানি বুঝেন নাই? বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে ভুল করে দুনিয়ায় এসে যেই কোম্পানির মলম লাগাইছেন, যেই মলম লাগাইছেন, আমি ওটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমরা মনে করি এটা দোয়া, আসলে এটা একটা তওবা। আসলে কি? তওবা দোয়া। আরেকজন বলবে, হুজুর আমার আরেক কোম্পানি দেন। আমি বলবো, নেন আপনি ইউনুস কোম্পানিটা লাগান। ইউনুস কোম্পানির মলম কোনটা? নবী ইউনুস আলাইহিস সালাম রাগ করে যখন চলে গেছেন, মাছ খাইয়েছে, তখন মাছের পেটে বসে বসে যেই তওবা ইস্তিগফার করছেন, ওটার নাম হলো ইউনুস কোম্পানির মলম। আপনারা জানেন, চিনেন দোয়া ইউনুস, খতম ইউনুস। এটা হলো ইস্তিগফার, এটা বানাইছে বেশি খতম। কইলে হনি যে কান্দে করব না, এই ব্যাপারে কথা কোনো অবস্থ থাকবা। এটা একটা ইস্তিগফার। কোনটা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাল যালিমিন। আরেকজন বলবে, হুজুর আমার আরেক কোম্পানির দেন। এত সময় নেই, তুমি একটা কাজ করো ভাই, ফার্মেসির ভিতরে ঢুকো, দেখো কোম্পানির অভাব নাই, যে কোনো কোম্পানি একটা লাগায় দাও, ভালো হয়ে যাবে। বলে, ফার্মেসি আমার কোনটা? বলে, কোরআন আর কারীম। ফার্মেসির নাম কি? এখন ওই কোন থেকে বুড়া মনে মনে চিন্তা করতেছে, হুজুর যা বললেন এগুলো তো সব বিদেশি কোম্পানির মলম, মানে আরবি আরবি, আমি তো আরবি জানি না। আমি বলি, বাজান আপনি দেশি কোম্পানি লাগায় দেন, মেড ইন বাংলাদেশ। ওটা আবার কোনটা? আপনি আপনার রবের কাছে হাত ওঠান, ওগো আমার মালিক, আমি ভুল করছি, তুমি মাফ করে দাও, এটা দেশি কোম্পানির মলম। বুঝে আসতেছে নি কথা? হুজুর ভালোই তো কইলেন, এইবার আসো কোন ডোজ কি? ডোজ ডোজ ওষুধের ডোজ থাকে না, এক সপ্তাহ, 15 দিন, 1 মাস। বোকা, তুমি কি ভ্যাকসিন কোম্পানির মলম পাইছো মিয়া? এরস্টো ফার্মা, এসকেপ হেলথ কেয়ার, ইনসেপ্টা, কি পাইছো তুমি? আমেরিকা, জাপানের ওষুধ না জার্মানির ওষুধ পাইছো? এই ওষুধ আসছে আজিম থেকে, এটা পাওয়ার আলাদা। কয়বার লাগাইবা ওই চিন্তা বাদ দিয়া কম কামড় করে খাইছো।
ওটা কর। একজন এক কোনা থেকে দাঁড়ায় গেছে, আমি খাইছি 100 কামড়। আল্লাহর নবীর কথার থেকে যা বুঝেছি এটা আপনাদেরকে শোনাই। মানে 100 কামড়ের মধ্যে একবার লাগায়া দাও, মানে দিক থেকে একবার তওবা করো, 100 গুনাহ একবারে মাফ। 100 গুনাহ। আরেকজন দাঁড়ায় গেছে, আমি খাইছি 1000 কামড়। কত? এক কামড় মানে 1000 গুনাহ করছে। বলে তুমি তওবা একবার করো, কাম শেষ। আরেকজন বলবে আমি 1 লক্ষ, আরেকজন বলবে আমি 1 কোটি। ভাই না, আমি আর আপনি যেভাবে বাড়াইতে থাকুন এই খবর আল্লাহর আছে। কথা বলেন, আছে? আছে না নাই? আল্লাহ নবীজিকে একবারে জানায় দিয়েছেন, হাবিব আমার বান্দা একটু একটু করে বাড়াইবো, আপনি ওদেরকে একবারে জানায় দেন। হাদিসে কুদসি এটা। আল্লাহ বলেছেন, বক্তব্য আল্লাহ, শব্দগুলো নবী। কোরআন হচ্ছে শব্দ আল্লাহ, বক্তব্য আল্লাহ। হাদিসে কুদসি বক্তব্য আল্লাহ, শব্দগুলো নবীজি। আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে 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 যায় যদি আসমানের সাথে যায় লাগে, আল্লাহু আকবার বলেন না। আসমান কত দূর জানা আছে? বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নক্ষত্রগুলো লক্ষ কোটি মাইল দূরে। আসমান কত দূর আবিষ্কার থাক দূরের কথা, এখন পর্যন্ত কেউ কল্পনাও করতে পারে নাই। আমার আল্লাহ বলেন, আমার কোন বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে যায় যদি আসমানের সাথে যায় লাগে, এই বিশাল গুনার ভান্ডার নিয়ে আমার বান্দা আমার দুয়ারে আইসা যদি একবার বলে, আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, তা আল্লাহ বলেন, লা উবালি, আমার কোনো পরোয়া নাই। বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। কয়টা বাড়া মাফ? কয়বার ইস্তেগফার করা হয়? একবারে সব মাফ? কি বলে না? 70 বছর গুনাহ করছে তাও মাফ? বলে কি আসলে? কিন্তু আপনারা তো জি বলেন, কারো কারো ভিতরে একটু খটকা আছে। এই খটকা দূর করে আমি পালাম। আমি এতক্ষণ অপেক্ষা করতেছিলাম আমার গাড়িটা আসে কিনা। গাড়ি রেখে আসছিলাম ওই পার বেরিবান্ধে, আটকায় গেছি। নৌকা দিয়ে পাড়ি দিয়ে হাঁটতে হাঁটতে সেই ঘাট থেকে আপনার মাঝখানে একটু রিক্সা উঠছিলাম, জ্যামে আটকায় গেছে, হাঁটতে হাঁটতে আইছি। এনে আসার পর মনে করছি ওনারা আমার সান্ত্বনা দিবে, হারে হুজুর কত কষ্ট হয়েছে, এক হুজুর কর যাক হাঁটছেন ভালোই হয়েছে, শরীরে গেল দেখছেন কার এই মাত্র গাড়ি আছে। আজকে গেছিল ওয়াজ, যদি গাড়িতে বয়ে থাকতাম। আল্লাহ এ পোলাপান শুনছো, কম্পিউটারের সিস্টেম তো জানা আছে না? কথা বলে আমরা বললাম মানুষ, আমরা না বুঝি না, তোরা বুঝ না, তোর বুঝলে কথা কইছি। আমি যেটা বলবো এটা যদি তোমাদের নিয়মের মধ্যে পড়ে তো বলবা ঠিক, তো বুড়ারা বিশ্বাস করে। ঠিক আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। জোয়ানরা কথা কয়, কম্পিউটারে ডিলিট অপশন আছে, আছে? সিস্টেম কি, ধরেন এক জায়গায় 100 নাম আছে, একটা নাম ডিলিট করতে চাই তো ডিলিট, একটা নাম ক্লিক করে ডিলিট টিপ দিলে কয়টা যাবে? একটা যাবে। আমি যদি 10টা নাম ডিলিট করতে চাই তো 10টা ক্লিক করে ডিলিট টিপ দিলে কয়টা যাবে? কিন্তু আমি যদি সবগুলো ডিলিট করতে চাই তাহলে কি কোনো সিস্টেম আছে? ওটার নাম কি? অল ডিলিট। আপনিও জানেন, আর তো আপনি তো আমার চেয়ে ভালো জানেন। অল ডিলিট অপশন আছে একটা না? মাশাআল্লাহ। অল ডিলিট সিস্টেম কি, যে এই ডিলিট টিপ দিলে অপশন আসবে অল ডিলিট 52টা, তো অল ডিলিট দিয়ে ওকে টিপ দিলে সবগুলো যাবে না? আচ্ছা, এই সংখ্যাটা যদি 1 কোটি হয় তাও কি অল ডিলিট টিপ দিলে সব যাবে না? এই যদি 1 লক্ষ কোটি হয়, লিখতে লাগছে 50 বছর, তাও কি অল ডিলিট টিপ দিলে একবারে সব মুছে যাবে? 50 বছর সময় লাগছে কান্না সারতে, মুছতে 1 মুহূর্ত দরকার, যাবে না? কথা বলে না। অল ডিলিট টিপ দিলে একবারে গায়ে, আরে কয় কি আসলে? কিন্তু লিখতে তো লাগছে 50 বছর, মুছতে লাগবে কতক্ষণ বলে? 10 সেকেন্ড। 50 বছরের আমল 1 ক্লিকে শেষ। তো চিৎকার করে বলেন না কেন এটা দোস্ত, আমার আর তোমার হাতের বানানো কম্পিউটারে
যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া যদি সবগুলো একবারে মোছা যায় 50 বছরের কাজ, তা আমার আল্লাহর ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার আল্লাহ আমার 50 বছরের গুনাহগুলোর মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে সবগুলো মুছতে পারেন কি পারেন না? আরে চিৎকার করে পারেন কি পারেন না? খালি পারেন না, আমার আল্লাহর পাওয়ার আরো বেশি। বলে সেটা কি? বলে শোনেন, একটু বুঝেন। এই যে লেখছে 50 লক্ষ কোটি নাম, এই নামগুলো লেখছিল খ্রিস্টানের নাম, কি নাম? এখন আসলে লেখার কথা ছিল মুসলমানের নাম, ভুলে লেখছে খ্রিস্টানের নাম। আমার মগা মনে করে আন্দাজি জবাব দিও না, বলা ভাই আমি কিছু জানি না, তার মানে এইটা মনে করে না, যা করবা তাই মেনে নেব। আচ্ছা, এমন কোন সফটওয়্যার বেরিয়েছে যে ওই একটা সুইচ আছে, টিপ দিলে 50 লক্ষ কোটি খ্রিস্টানের নাম অটোমেটিক ঘুরে মুসলমানের নাম হয়ে যাবে? লেখছিল ডোনাল্ড ট্রাম্প, টিপ দিছে হাজার জামিল হয়ে গেছে, এমন কোন সফটওয়্যার বেরিয়েছে? দেখেন না, আল্লাহ কয় আমার কাছে আছে একটা। সুবহানাল্লাহ, বাড়ি যায় কি আছে? তা আল্লাহ বলেন কি, তুই তওবা করবি, আমি গুনাহকে সব মুছাবো। আবার আমল নামক সফটওয়্যার একটা ইনস্টল করে আমল করা শুরু করবি, তো যেই কটা গুনাহ করছিলি আমি ঘুরাইয়া ওইগুলোর নেকি দিয়ে পাল্টাই দেব। কার কথা? সূরা ফুরকান আয়াত 71 আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বলে আল্লাহ তওবা করছি, গুনাহ মাফ করছেন, নেকি তো করি নাই, দিলেন কেন? আল্লাহ তুই আমারে চিনছস খালি অর্ধেক। আমি ওয়াকানাল্লাহু গফুরা, আমি গফুরা, আমি রহিম। বলে গফুর দিয়া গুনাহ মাফ করছি, আর রহিম দিয়া তোরে বোনাস দিছি। কারণ রহিমের মানে এটা, কাম কম মজুরি বেশি। ওই যে বুখারী শরীফের শেষ হাদিস হুজুররা পড়ছেন, পড়াইছেন, কালিমাতান হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে প্রিয়, কিন্তু কথা তো অল্প। খাফিফাতানে আলাল লিসান, উচ্চারণ করা সোজা। নবীজি বলেন সাকিলাতানে ফিল মিজান, পাল্লা রাখলে ভারী হয়ে যায়। কাম কম আমল কম, ভারী হলো কি জন্য? তো মুহাদ্দিসরা বলেন যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমান মানে হচ্ছে এটা, তুমি যা পাইবা তার চেয়ে বাড়ায়া দেওয়া, করবা যা কাম কম মজুরি বেশি, এর নাম হলো রহমান। যিনি যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি যিনি দেন তাকে বলে রহমান, তাকে বলে রহিম। এই যে আপনার বাইতুর রহিম মসজিদ, আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলো মুছা নেকি দিয়া পাল্টায়া দাও। ওই পিছনের পড়াটা শোনায়া দাও। আমি জায়গা আমাদের শত্রু কয়টা? শুরুতে মনে আসেনি, আজকে এটা ওয়াজ না, মনে আসেনি? আজকে কি না কিটা কিসের ক্লাস? শত্রু চেনার ক্লাস। মাশাআল্লাহ, শত্রু কয়টা? শব্দের নাম, অক্ষর কয়টা? প্রথম অক্ষর দাল মানি দুনিয়া, 2 নম্বর অক্ষর শিন মানি শয়তান, 3 নম্বর অক্ষর মিম মানি মাখলুক, 4 নম্বর অক্ষর নুন মানি নফস। সবটা মিলায়া দুশমন। দুশমন আমার 4 শত্রুর, প্রত্যেক শত্রুর প্রথম অক্ষর দিয়ে গঠিত একটা শব্দ। মানে আমার শত্রু কয়টা? 4টা। সেই শব্দগুলা পুরোটা শত্রু একসাথে করলে কি হয়? কি হয়? দুশমন। লিখতে অক্ষর লাগে কয়টা? শব্দ কয়টা?
প্রথম অক্ষর দাল, দাল মানে দুনিয়া আমার শত্রু। 2 নম্বর অক্ষর শিন, শিন মানে শয়তান আমার শত্রু। 3 নম্বর অক্ষর মিম, মিম মানে মাখলুক, মাখলুক আমার শত্রু। 4 নম্বর নুন, নুন মানে নফস, নফস আমার শত্রু। আল্লাহ সমস্ত শত্রু মোকাবেলা করে এক আল্লাহ, আল্লাহ রাসূলকে বন্ধু বানিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন আমিন। কথা এলোমেলো, মসজিদে এলোমেলো ছিল, আবার ওই যে দুই পাশে যারা জানালা রাখছে বাতাস খাওয়ার দিকে কষ্ট হইতেছিল। আল্লাহ তাআলা এই টুটাফাটা ভাঙ্গা ছিল যে কথাগুলো বললাম, এই কথাগুলো উপলব্ধি করে বুঝা আমলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ